نحمده ونستعينه ونستغفره إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা নতুন বই ধরে পড়তেছি, যারা আগের থেকে আছেন তারা জানেন, 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস। পয়জনাস বিষাক্ত সোশ্যাল হ্যাবিট, সামাজিক আচরণ বা অভ্যাস, সেটার উপরে 40টা হাদিস চুজ করছেন উনি। ওনার নাম হচ্ছে ক্যাপ্টেন রিটায়ার্ড ইয়াহিয়া এম এ অন্দিগো, কেনিয়ান ভদ্রলোক, কনভার্টেড মুসলিম, আইআইপিএইচ এর বই। আমরা প্রথম সাবজেক্ট বা প্রথম হাদিসটা ছিল শোয়িং অফ বা রিয়ার যে ব্যাপারটা, সেটার এক্সপ্লেনেশনে আরো কিছু পড়াশোনা করে আমরা ক্ষান্ত দিয়েছিলাম গতদিন। আজকে আশা করতেছি সেটা শেষ করে সেকেন্ড হাদিসটাতে যাবো ইনশাআল্লাহ। এখানে যেখানে আমরা শেষ করছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ যখন কিয়ামতের দিন বা হাসরের দিন মানুষকে জড়ো করবেন, মানে হাদিসের ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে যার ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হাদিস পড়তেছে ইবনে মাজার হাদিস, রিলায়েবল হাদিস। তখন একজন কলার উইল ক্রাই আউট, কলার বলতে একটা আওয়াজ আসবে আর কি, এই সেন্সে কলার বলতেছেন, উইল ক্রাই আউট whoever used to associate anyone else in action that he did for Allah, আল্লাহর জন্য যে কাজটা করছে সে তার ভিতর যখন সে কাউকে শরীক করছে, let him seek his reward from someone other than Allah, সেজন্য আল্লাহ ছাড়া যাকে সে শরীক করছে বা অন্য যাকে নিচে অংশীদার করছে তার কাছে যেন সে রিওয়ার্ড চায়। For Allah is self-sufficient and he has no need of any associate. Allah self-sufficient মানে পর্যাপ্ত, নিজের জন্য নিজে পর্যাপ্ত, এই সেন্সটা আর কি, এবং তার কোনো পার্টনারের দরকার নেই। আপনাদেরকে বলছিলাম সূরা সাবা 34 নম্বর সূরা 22 থেকে 24 নম্বর আয়াত তাফসীর সহকারে পড়বেন। আমরাও যদি কোনোদিন সুযোগ পাই এখানে, তাহলে একটা পেপার আছে, ওই ইউকের একটা গ্রুপ আছে সালাফি পাবলিকেশন, তাদের একটা পেপার আছে মানে এটার উপরে, যেটা হাফিজ ইবনুল কাইমের লেখা, সেটা কোনোদিন সুযোগ হলে পড়বো, যে কিভাবে আল্লাহ এই শিরকের মূল রুটটা কেটে দিয়েছেন আর কি। আচ্ছা, এরপরে আসতেছে দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনফর্মড আস অ্যাবাউট হাউ টু প্রোটেক্ট আওয়ারসেলফ ফ্রম রিয়া থেকে কি করে বাঁচাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা শিখাই দিয়ে গেছেন বলতে একটা দোয়া শিখাই দিয়ে গেছেন, সেটা আর কি। রিয়ার থেকে প্রোটেক্ট করার জন্য একটা পার্টিকুলার দোয়া আছে, সেই দোয়াটা শিখাই দিয়ে গেছেন। আমরা হাদিসের ভিতরে পড়বো, দোয়াটা আমি একটু পড়ে দিই আগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। সোজা বাংলায় হচ্ছে, হে আল্লাহ, আমার জানা অবস্থায় তোমার সাথে শিরক করা থেকে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করি, আর অজানা অবস্থায় শিরক হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করি। এইটা হচ্ছে দোয়াটার জিস্ট আর কি। এখানে আবু মুসা আল আশারি তার রাদিয়াল্লাহু আনহু তার ইসে আপনার তার বর্ণনায় আসতেছে যে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন এবং তখন বললেন যে, ও পিপল ফিয়ার শিরক, হে মানুষজন শিরককে ভয় করো। জাস্ট নসিহা হিসাবে বললেন আর কি। ডুইং গুড ডিডস টু শো অফ, রিয়ার কথাই বলছেন পার্টিকুলারলি এখানে, শুধু ইংলিশ লিটারেচার আছে, আরবিটা নাই, সম্ভবত রিয়ার কথাই বলছেন। ফর ইট ইজ মোর হিডেন দেন দ্য ক্রিপিং অফ অ্যান অ্যান্ট, হ্যাঁ রিয়ার কথাই বলছেন, এই ল্যাঙ্গুয়েজটা রিয়ার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, জানা আছে, মানে আমরা আরো শুনছি। তো যখন তার সাথে যারা ছিল তারা জিজ্ঞেস করছেন, মানে সাহাবীরা জিজ্ঞেস করছেন, হাউ ডু উই অ্যাভয়েড ইট when it is more hidden than the creeping of an ant, পিঁপড়া যেভাবে আগায়, মানে অ্যাপ্রোচ করে বা বুকে মানে সন্তর্পণে চলে, তার চেয়েও যেটা হিডেন বা যেটা দেখা যায় না চোখে, সেরকম
ইসে মানে ব্যাপার যেটা অর্থাৎ রিয়া, সেটা থেকে আমরা কিভাবে কিভাবে নিজেদেরকে বাঁচাবো বা কিভাবে এটাকে অ্যাভয়েড করব। তখন আল্লাহ রসুল এই যে হাদিস, এই যে এইটা পড়লাম আমি, যে দোয়াটা আমি পড়লাম, আল্লাহুম্মা, আচ্ছা একটু একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট ই আছে এখানে। এখানে আউযুবিকা, আর এই হাদিসে আসছে নাউযুবিকা, মানে প্লুরাল আর কি, আমাদের। কিন্তু তারপরে আসছে আবার একই কথা আসছে, না তারপরেও আলাদা আসছে, আর নুশ্রিকা বিকা, সে তারপরে প্লুরাল আসছে। মানে আমি যেটা পড়ছি এটা সিঙ্গুলার দোয়াটা, হিসনুল মুসলিম থেকে পড়ছি, আর এটাতে প্লুরাল আসছে, আর নুশ্রিকা বিকা শাইআন নালামু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা নালামু। ওই প্লুরালে আসছে আর কি, আমাদের, আর ওইখানে হলো আমাকে আর কি। এটা যাই হোক, অর্থটাতে মানে এইটুকুই ডিফারেন্স, একটা আমাকে বলে আর ওইখানে মানে হাসনুল মুসলিমেরটা আমাকে বলে আর এখানে আমরা বলে আর কি। আচ্ছা, তারপরে বলতেছেন যে এটা এটা হচ্ছে ইসের আহমদ তাবারানি, এবং এটা সহি হাদিস, একসেপ্টেবল হাদিস, সহি অথবা হাসান এই পর্যায়ে আর কি। একসেপ্টেবল যখন আমরা বলি, আমরা পড়ে আসছি, যখন আমরা গ্রহণযোগ্য হাদিস বলি তখন আইদার সেটা সহি অথবা সেটা আপনার হাসান। আচ্ছা, এরপরে বলতেছেন যে আসলে রিয়া কেন করে মানুষ, খুব ইম্পর্টেন্ট কথা এটা। রিয়া কেন করে, রিয়ার ব্যাপারটা কেন করে, মানে রিয়া বা শো অফ কেন করে মানুষ, কেন মানুষ, নো সাউন্ড, সাউন্ড সাউন্ড শুনতেছেন আপনারা? ও আচ্ছা, ওকে ফাইন, লিখছেন আবার, বুঝছি। তো আপনার নিজের কোনো ব্যাপার হবে, কারণ এখানে তো আমাদের মডারেটর আছেন, তারা বলতেন না শুনলে। আচ্ছা, কেন মানুষ করে রিয়া বা শো অফ, কেন করে, কেন দেখায় মানুষ, মানুষকে দেখানোর জন্য কেন সৎ কাজ করে বা ইবাদতের কাজ করে? বেসিক্যালি ইমানের ঘাটতি থেকে করে, ইমানের দুর্বলতা থেকে করে। এটা এটা যে কোনো রকমের শিরক বা শিরকের কাছাকাছি যেসব জিনিস আছে, ছোট শিরক বড় শিরক, সেগুলো মানুষ করে, বা যে কোনো পাপ কাজই মানুষ বেসিক্যালি ইমানের দুর্বলতার জন্যই করে। সলিড ইমান হলে তার সে করতে পারতো না। আচ্ছা, তখন কি চায়, তখন আল্লাহর প্লেজারের চেয়ে, আল্লাহর প্লেজারের চেয়ে সে মানুষের প্লেজারকে বেশি করে, প্রেফার করে সে, সেটাকে অগ্রাধিকার দেয়। মানুষে তাকে ভালো বলবে এটাই তার কাছে মেইন মনে হয়, অথবা সেটা তার কাছে ম্যাটার করে, আল্লাহর প্লেজারের চেয়ে বেশি ম্যাটার করে। আল্লাহ আল্লাহ যে খুশি হচ্ছেন সেটা হয়তো সে একদিকে একরকম ভাবে যে আল্লাহ খুশি হবেন, কিন্তু মানুষের এটাকেও সে মানে প্রেফার করে, অ্যাডমাইরেশন, মানুষ তাকে ভালো বলবে, সুন্দর বলবে বা ই করবে। এটা আমি অনেক সময় অন্যভাবে বলি, মানে সেকুলার পয়েন্ট অফ ভিউ থেকেও বলি, শুধুমাত্র এবাদতের কাজের জন্য বলি না। আপনাদেরকে আগে বলছি আমি যে এবাদতের কাজ ছাড়াও কিন্তু এই ব্যাপারটা আমাদের ভিতরে আছে, যে আমরা অনেক সময়, আমি অনেক সময় বলছি বা লেখালেখিতে আমি বলছি যে আমরা একটু খেয়াল করলে দেখবো যে আমাদের জীবনের একটা মানে বড় অংশ আমরা অন্যের জন্য, অন্য মানুষের জন্য সময় সম্পদ শ্রম মেধা ব্যয় করি আমাদের জীবনে। জাস্ট ফর এক্সাম্পল, আপনি একটা অ্যাভারেজ ড্রয়িং রুম, মধ্যবিত্তের একটা অ্যাভারেজ ড্রয়িং রুমের কথা চিন্তা করেন। সেখানে যদি আপনি বসেন, বসে যদি দেখেন, চারিদিকে তাকায় দেখেন, তাহলে আপনি দেখবেন যে একটা জিনিসও পসিবলি অত্যাবশ্যকীয় না, কিন্তু পুরা ড্রয়িং রুমটা সাজানো হয়েছে বা হয় অন্যকে ইমপ্রেস করার জন্য। এবং সেটা করতে গিয়ে হয়তো হারামে সম্পৃক্ত হয়েছেন কেউ। ধরেন একটা 56 ইঞ্চির প্লাজমা টিভি কিনছেন, অথবা একটা সোফা সেট কিনছেন, যেটা যেটা ধরেন মানে হয়তো কয়েক লক্ষ টাকা দাম। এই সবকিছুর পেছনে কিন্তু ব্যাক অফ মাইন্ড এটা কাজ করে যে মানুষ এটা দেখবে এবং মানুষ ইমপ্রেসড হবে। এখানে ক্লিনলিনেস অথবা সুচারু হওয়ার ব্যাপারটা নাই, মানুষকে ইমপ্রেস করার ব্যাপার আছে। আপনি একদম মানে জাস্ট যার যারা এখানে যারা শুনতেছেন, যাদের প্রত্যেকেরই হয়তো ড্রয়িং রুম আছে, একটু জাস্ট চিন্তা করে দেখেন যে আপনি আপনার ড্রয়িং রুমে যত জিনিস আছে, সে তার কোন জিনিসগুলো অত্যাবশ্যকীয়, মানে কোন জিনিসগুলো রিয়েলি প্রয়োজন, আর কোন জিনিসগুলা মানুষকে ইমপ্রেস করার জন্য বা মানুষকে দেখানোর জন্য করা হয়েছে। একদম রাইট পর্দা থেকে শুরু করবেন আপনি। পর্দা থেকে শুরু করে দেখবেন যে আপনি অনেক জিনিসের ভিতরে দেখবেন যে আপনি আসলে
যখন করছেন ব্যাপারটা তখন আপনার মাথায় ছিল যে মানুষ ইমপ্রেসড হবে, এবং এইটার জন্যই দেখেন হয়তো কেউ ওভারটাইম করে নিজের ওয়াইফকে টাইম দেন নাই, কেউ বিদেশে মানে জীবন যৌবন কাটায় দিছেন, নিজের ফ্যামিলিকে দেন নাই। আমি অনেক সময় বলি না যে বিদেশে থেকে দেখলে আইসা মানে টাইলস চুজ করতেছে, স্প্যানিশ টাইলস দিয়ে ঘর বানাবে বা বাড়ি মুড়বে বা ঘর মুড়বে। টাইলস বেসিক্যালি কি? পোড়া মাটি। আপনি যদি ওইভাবে চিন্তা করেন, টাইলস টাইলস কি আসলে? টাইল কি? পোড়া মাটি, তাই না? সেটার জন্য আপনি আপনার জীবনে কতগুলো সময় জীবন যৌবন আপনি বিদেশে কাটায় আসছেন, উইদাউট ফ্যামিলি বিং উইথ ইউ, এবং তারপরে ই করলেন, মানে চিন্তা করার ব্যাপার আছে এগুলোতে। আমি সেই জন্য বলতেছি, একটা সুযোগ পাইলাম এই এই উপলক্ষে বলতেছি যে আমরা কিসের জন্য কি ব্যয় করতেছি, নিজের সময় সম্পদ শ্রম মেধা অন্য মানুষের জন্য ব্যয় করতেছি। হয়তো সেটার জন্য আমরা নিজের ফ্যামিলির হক আদায় করতেছি না, হয়তো সেটার জন্য আমরা ঘুষ খাইছি, হয়তো সেটার জন্য আমরা সুদ খাইছি। এবং যাদেরকে ইমপ্রেস করার জন্য করতেছি তারা কিন্তু আখেরাতে আমার হয়ে সাক্ষী দিবে না। তারা আল্লাহকে আমার হয়ে মাফও চাবে না একবার, সুপারিশও করবে না একবার যে আল্লাহ আমাদেরকে ইমপ্রেস করার জন্য উনি এই কাজগুলো করছেন, ওনাকে আজকে একটু রহম করো তুমি, এই কথা কিন্তু বলবে না। তো এইসব এইসব ব্যাপার আছে যে অন্যের জন্য জীবনটা যাপন করা উচিত না, নিজের জন্য করা উচিত। সত্যি যদি আমার নিজের একটা ভাল লাগার ব্যাপার থাকে কোথাও, তাহলে সেটা তাও ই করে। ধরেন আমার সবুজ রংটা খুব ভাল লাগে, সো আমি আহ, আমার ভাল লাগার জন্য সবুজ রঙের আহ, পর্দা, সবুজ রঙের সোফা বা সোফার কাভার বা আরো কিছু করলাম, তাও একটা জাস্টিফিকেশন থাকতে পারে যে আমার ভাল লাগে রংটা দেখতে। কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে কি বলি, মানুষের মানুষের কোনটা ভাল লাগবে সেটা চিন্তা করে কিন্তু আমরা ব্যয় করি বা জীবনটাকে ব্যয় করি অনেক সময়। এটা হলো মানে মান্ডেন জিনিসের ব্যাপারে বললাম। আর ইবাদতের ব্যাপারগুলো তো ডবল ট্রাবল আর কি। একটা তো গেল যে এইসব জিনিসগুলা যে যাই করলেন সব ড্রেনে গেল, আর দ্বিতীয়ত হলো উল্টা আপনি শিরকের মতো একটা বড় গুনার সাথে লিপ্ত হইলেন। সেটা ছোট শিরক হোক আর বড় শিরক হোক, দুটাই হইতে পারে। ইবাদতের কাজ যখন মানুষকে ইমপ্রেস করতে বা মানুষের জন্য করা হয়, সেটা দুই ক্যাটাগরির হইতে পারে, ছোট শিরক হইতে পারে, বড় শিরক হইতে পারে। বড় শিরক হলে তো আপনার 16 আনাই বৃথা হয়ে গেল। আর ছোট শিরক হইলেও সেটা সকল কবিরা গুনার উপরে কিন্তু এটার স্থান, কবিরা গুনাহগুলোর উপরে ছোট শিরকের স্থান, সেটাও খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে this causes them to ignore the blessings and rewards of the hereafter and increases their desire for fame and prestige in this world। আবার একটা ক্ষতি যেটা হলো সেটা কি, এই দুনিয়ায় আপনার প্রাপ্তির দিকে আপনার মনটা বেশি ঝুঁকবে, আপনি আখেরাতের প্রাপ্তিটা কিন্তু আপনার কাছে গৌণ হয়ে গেল, মুখ্য হয়ে গেল এই দুনিয়ায় আপনি কি পাচ্ছেন, যেটা আল্লাহ বলবেন আর কি, যে যাদের কাছে চাইছো তাদের কাছে চাও গিয়া, অথবা পাইই তো গেছো দুনিয়াতে। আর প্রথম হাদিসটা শুরু হয়েছে এভাবে যে তুমি তো এটা পাইছো, যেটা তুমি চাইছিলে সেটা পাইছো। তুমি ফেম চাইছিলা, যোদ্ধা হিসাবে তোমাকে মানুষ বীর বলুক, বলছে তো মানুষ তোমাকে বীর, অথবা তুমি দানবীর সেটা মানুষ বলুক, সেটাও বলছে। তুমি কারি বা তুমি ভালো গলা মানে সুন্দর গলায় তেলাওয়াত করো, অথবা তুমি বড় আলেম বা যাই হোক, সেটাও তুমি পাইছো। প্রথম তিনজনের কথা যেটা প্রথম হাদিসটাতে আসছে, এই চ্যাপ্টারের টাইটেল হাদিস যেটা ছিল সেটাতে আসছে, যেটা আমরা পড়ে আসছি সেটা আর নতুন করে পড়তেছি না, যাই হোক। এরপরে জুনদুব রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস আসতেছে, এটা বুখারীর হাদিস। He who lets people hear of his good deeds intentionally in order to win their praise, যে মানুষকে শুনতে দেয় ইন্টেনশনালি, ইচ্ছা করে, in order to win their praise, তাদের বাহবা পাওয়ার জন্য, Allah will inform people about his real intention on the day of resurrection। তার আসল নিয়তটা আল্লাহ প্রকাশ করে দিবেন কিয়ামতের দিন। As for the one who does good things in public show off and win the praise of the people, Allah will disclose his real intention and humiliate him। যে পাবলিকের ভিতরে একটা হলো শুনতে দেয় যে ইন্টেনশনালি, আরেকটা হলো একদম পাবলিকের ভিতরে সেই গুড ডিডটা করে আর কি। মানুষ খাওয়াইতেছে, আমাদের দেশে প্রায় কাঙালি ভোজ দেয় না, মানুষ মানুষ খাওয়াইতেছে, বিশাল এত কটা গরুই দিল, এটা একটা নাম হইলো যে অমুক সালে অমুকে খাওয়াইছিল, এইরকম খাওয়ানো আর কেউ খাওয়ায় নাই, ধরেন কথার কথা, পাবলিকলি আর কি। As for the one who does good things in public, এটা মানে দুইটার ভিতরে একটু তফাৎ করছেন। প্রথমটা হলো যে ইন্টেনশনালি শুনতে দেয় অন্যদের, আর এখানে বলছেন পাবলিকেই করে, পাবলিকের ভিতরেই কাজটা করে, to show off and win the praise of people, মানুষের বাহবা পাওয়ার জন্য। Allah will disclose his real intention and humiliate him, ব্র্যাকেটে দিয়েছেন and humiliate him, এটা বুখারীর হাদিস। এরপরে বলতেছেন যে তিনটা সিমটম আছে এই এই পয়জনাস হ্যাবিট, এই যে বিষাক্ত অভ্যাস,
শো অফ করার যে টেন্ডেন্সি, এটা কম বেশি সকল মানুষের ভিতরে আছে, সকল মানুষের ভিতরে আছে। মানে ইটা ইনেট আর কি, মানে সহজাত। মানুষ আরেকজন যদি ভালো বলে এটাকে পছন্দ করবেই করবে। সেটাকে, সেটার এগেইনস্টে যুদ্ধ করা, নফসের যুদ্ধ বা নফসের জিহাদ যেই বলেন আপনারা, সেটা করা, এটা ইটস নট ইজি। কিন্তু এটা আপনার, এটা এটা মানে বলতে, মানে আপনি অনেক সময় দেখবেন যে আপনি মুখটা খুলতে না খুলতে বাইরে হয়ে গেছে কথাটা, কিন্তু আপনি নেক্সট সেকেন্ডে আফসোস করতেছেন, ইস কেন বললাম আমি কথাটা। আপনি আপনার একটা আপনার আপনার এই যে মানুষের ভিতর ডুয়েল নেচার আছে না, একটা যেটা অ্যাঞ্জেলিক নেচার, যেটা আপনার ফেরেশতাদের মতো যে অংশটা বা ফেরেশতাদের ইনফ্লুয়েন্স যে অংশটা, মানুষের তো কারিন থাকে একটা, একজন ফেরেশতা থাকেন প্রোটেক্টিভ এবং একজন একটা জিন থাকে যে কুমন্ত্রণা দেয় মানুষকে। তো সেই মানে সেই অ্যাঞ্জেলিক সোলটাই আপনার বলবে যে ইস এটা কি করলাম, সব তো নষ্ট করে দিলাম, কিন্তু তার আগে আপনার মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। এই মানুষ এইভাবেই এইটা তাড়িত হয় আর কি, মানে এই যে প্রেজ পাওয়ার ব্যাপারটা বা ভালো বলা, মানুষ আমাকে ভালো বলুক। এবং এটা কিন্তু শুধু মানে আর এটারই ধরে কিন্তু অনেক রকমের করাপশন আসে জীবনে, তাই না? এই যে গানগুলা বা কবিতাগুলাতে একজন প্রেমিক তার প্রেমিকাকে বা প্রেমিকা তার প্রেমিককে যেভাবে প্রেজ করে, যেভাবে, এগুলো কিন্তু সব কিন্তু বানোয়াট কথা, বা মানে সে নিজেও জানে যে এগুলো সত্যি না। কিন্তু এটা এমনই একটা জিনিস যেটা কিন্তু সত্যি না জেনেও আপনি করাপ্ট হন। আমাদের মেরিন একাডেমিতে আপনার মানে থট ফর দ্য উইক বলে একটা থাকতো আর কি। আপনার একটা সেন্টেন্স থাকতো হয়তো, ওই বোর্ডে লেখা থাকতো। আমরা ক্যাডেট ব্লক যেখানে, ওখানে যাওয়া আসার পথে দেখতাম। আর ওই সপ্তাহ শেষের শনিবারে আমাদের ক্যাডেট স্টক হইতো। মানে সবাইকে নিয়ে কমান্ড্যান্ট থাকতেন বা থাকতেন। ওই কিছু আয়োজন হইতো যেটা আপনার আ এক্সট্রা কারিকুলার আরকি। ধরেন একটা এক্সটেম্পোর বক্তৃতা বা কুইজ বা এই ধরনের কিছু হইতো। ওইখানে এটা অনেক সময় এটাকে এক্সপ্লেইন করতে বলতেন। একজন হঠাৎ রেন্ডম কাউকে বললেন যে, "এবারের থট ফর দ্য উইক কি ছিল? এটা একটু এক্সপ্লেইন করো।" তো ওইখানে বলতো, ওইখানে একটা ছিল আমার মনে পড়ে, "ফ্ল্যাটারি করাপ্টস বোথ দ্য রিসিভার অ্যান্ড দ্য গিভার।" মানে তোষামোদ ২ জনকেই কারাপ্ট করে। না জেনেও কিন্তু আপনি খুশি হবেন। মানে মানে না, সত্যি না এটা জেনেও আপনি খুশি হবেন। আপনাকে কেউ বলল যে, "আপনি দেখতে আজকে আপনি খুব হ্যান্ডসাম।" আপনি জানেন আপনি হ্যান্ডসাম না। ধরেন কথার কথা। তারপরেও কিন্তু আপনি খুশি হবেন যদি সুন্দর করে সে বলতে পারে। তো এই ব্যাপারগুলো আরকি সব আমাদের ভিতর ইনহেরেন্ট বা সহজাত। এটার এগেইনস্ট এ আমাদের করতে হবে। মানে আ সারভাইভ করতে হবে। এটাকে জয় করে সারভাইভ করতে হবে। যদি আমরা আল্লাহর কাছে রিওয়ার্ড চাই সত্যি, সত্যি। বা ওইখানে যদি নিষ্পাপ থাকতে চাই বা মাফ চাই যদি আল্লাহর কাছে। বিশেষ করে ইবাদত সংশ্লিষ্ট ব্যাপারগুলো। সব ব্যাপারেই এটা প্রযোজ্য। কিন্তু ইবাদত সংশ্লিষ্ট ব্যাপারগুলাতে। তো বলতেছেন যে ৩ টা সিম্পটম আছে এখানে এটার। এই রোগের আরকি বা এই ব্যাপারের ৩ টাই আরকি। ১ম টা হচ্ছে লাভ ফর অফ প্রেইজ। আপনি প্রশংসাটা পছন্দ করেন। ১ম যে ৩ জনকে জাহান্নামে নিক্ষেপ করা হবে আমরা পড়ে আসছি। স্কলার, মার্টার অ্যান্ড চ্যারিটেবল পারসন, মানে দাতা, মানে দানবীর, শহীদ এবং স্কলার। স্কলার, শহীদ এবং দানবীর। আচ্ছা। অল এরা তারাই, ওই ১ম হাদিসটা যেটা মেইন হাদিস এই চ্যাপ্টারের। তারা কি? অল ডিজায়ার পিপলস প্রেইজ ওভার অ্যান্ড অ্যাবভ প্লেজার অফ আল্লাহ। তারা সবাই মানুষের বাহবা চাইছিল আল্লাহর বাহবার উপরে বা আল্লাহর সন্তুষ্টির উপরে বা আল্লাহ তাকে তার উপর খুশি হবেন সেটার উপরে। Those who desire the praise of fellow human beings harbor pride in their hearts. যারা যারা ফেলো হিউম্যান বিংস মানে অন্য মানুষের প্রেইজ চায়, তাদের অন্তরের ভিতরে প্রাইড থাকে, অহংকার বা গর্ব থাকে। দ্যাট ইজ ওয়াই দে ফিল প্রেইজওয়ার্দি, এবং সেই জন্য তারা নিজেকে প্রেইজওয়ার্দি মনে করে। মনে করে যে আমার তো প্রশংসাই করবে মানুষ, করাই উচিত। আমি তো এটা ডিজার্ভ করি। অন্যের চেয়ে আমি সুপিরিয়র, আমি ডিজার্ভ করি। আমি একদিন একজন দিনী ভাই, উনি তখন, এখন জানি না উনার স্ট্যাটাস কি। অনেক বড়লোক। তখন নতুন দিনের পথে আসছেন। ধরেন ২-৩ বছর হয় এই পথে আসছেন। তো উনাকে আমি ফোন করছি, উনি ফোনটা মানে আনসার করছেন কিন্তু উনি হয়তো কথা বলতেছিলেন, উনি ফোনটা অন রেখে অন্যের সাথে কথা বলতেছেন। তো শুনলাম যে কোন এক মহিলাকে উনি উনার বাড়ি ঘুরে, ঘুরে দেখাইতেছেন। এবং কোন জিনিসটা কোত্থেকে আনা, এটা দুবাই, এটা ওই স্প্যানিশ, এটা এই জায়গার মানে ফিটিংস গুলা, টাইলস গুলা এগুলো বর্ণনা দিচ্ছেন। তো এই যে ব্যাপারটা আরকি, যে মানে এটা কেন করতেছেন? এটা জাস্ট করতেছেন যে নিজেকে উনি সুপিরিয়র মনে করেন। অন্যর কাছে উনি বাহবা পাইতে চান। প্রেইজ ওয়ার্থি নিজেকে মনে করেন। এটা অ্যারোগেন্স থেকে এবং বোস্টফুলনেস থেকে আসে। অ্যারোগেন্স মানে দুর্বিনীত হওয়া মানুষের এবং ফুটানির থেকে আসে। সোজা বাংলায় যদি আমরা বলি ফুটানির থেকে আসে। ২ নাম্বার সিম্পটম হচ্ছে ফিয়ার অফ ক্রিটিসিজম।
মানুষ অনেক সময় ক্রিটিসাইজ, ধরেন আমার ঘরে জাস্ট বেয়ার মিনিমাম জিনিস আছে, ড্রয়িং রুমের কথাতে ফিরে যায় আবার, সেটার সাথে আপনি এখন অন্য জিনিসগুলা রিলেট করেন আর কি, বাকিগুলো মান্ডেন একটা জিনিস দিয়ে উদাহরণ দিয়ে বলি। আমার ঘরে ধরেন ঠিক মতো আহ, মানে জাস্ট জাস্ট নমিনাল চেয়ার টেবিল আছে বা বসার একটা জায়গা আছে, মানে সুসজ্জিত না ড্রয়িং রুমটা। তো আমি আমি কি ভয় পাইতে পারি, আমি মনে করতে মানুষ বলবো ইস বেটা কয় জাহাজে চিঠি নিয়েছিল, ঘরের অবস্থা দেখছো, এই ভয়টা আমাকে তাড়ায় পারে যে মানুষ আমাকে ক্রিটিসাইজ করবে। সিমিলারলি ওই আমি দান দক্ষিণা করি না, মানুষ আমাকে ক্রিটিসাইজ করবে। আমি আরো কিছু একটা যেগুলার কথা বলা হয়েছে ওখানে, আমি এটা করি না, মানুষ আমাকে ক্রিটিসাইজ করবে। তো এইটার জন্য মানুষ কি করে, মানুষকে দেখায়। তো অনেক সময় মানুষ আল্লাহর কমান্ডমেন্টকে নেগলেক্ট করে ইন অর্ডার টু অ্যাভয়েড দ্য ক্রিটিসিজম অফ হিজ অর হার পিয়ার্স। যে জন্য অনেক মানুষ দাড়ি রাখতে পারে না, দাড়ি রাখতে জঙ্গি বলে, অথবা দাড়ি রাখতে তার ফ্যামিলির মানুষ তাকে ই করে। অনেক মানুষ পর্দা করতে পারে না, সে জানে যে পর্দা করাটা উচিত, কিন্তু তার অফিসে কি বলবে, তাকে খালাম্মা ডাকতে শুরু করবে কালকে থেকে, বা তার কলিগরা তাকে ই করবে বা অন্য কিছু, মানে মানে ক্রিটিসিজমের ভয়ে আল্লাহর একটা কমান্ড মানতে পারে না, ক্রিটিসিজমের ভয়, এটা বলতেছে। এটাও একটা সিমটম বলতেছে, সেকেন্ড সিমটম বলতেছেন এটা, ফিয়ার অফ ক্রিটিসিজম। Some men do not wish to keep beards, and some women do not wear proper Islamic dress only because they fear the disapproval of their associates. তারা যাদের সাথে উঠা বসা করে তারা এটা অ্যাপ্রুভ করবে না বা তারা এটা সহজে নিবে না। আপনি জানেন বিশেষ করে ওই মানে ফোর্সেস যারা সেই সব জায়গাতে দাঁড়িয়ালা মানুষগুলা কিন্তু রিয়েলি মার্জিনালাইজ। দাঁড়িয়ালা মানুষরা কিন্তু খুব কঠিন, এই দাঁড়িয়ে রাখা সেলফ একটা কঠিন টেস্টের ভিতর দিয়ে যায় তারা। সেটা পুলিশের মাঝে মাঝে দেখি, পুলিশের ধরেন এই যে এখানে ওই ট্রাফিক পুলিশের ভিতরে দেখবেন একদম রঙিন দাড়ি, রঙিন বলতে মানে মেহেদি রঙা রাঙা দাড়ি, বা একদম প্রপার দাড়ি পরা মানুষ। আমি মাঝে মাঝে চিন্তা করি কত কষ্টে আছে লোকটা, মানে তার তার কলিগরাই তাকে অন্যান্য অনেক কিছু জন্য তো ঘৃণা করবে, আরেকটা কারণে ঘৃণা করবে যে এই লোকটার জন্য আমরা ঠিক মতো ঘুষ খাইতে পারি না, ধরেন কথার কথা, বা আমরা কমিশন নিতে পারি না, বা আমরা এটা করতে পারি না, কত রকমের সমস্যা, একটা দুইটা না। যে কাস্টমসে আমাদের এক দিনী ভাই ছিল, এখন নাই, এখন অন্য ডিপার্টমেন্টে গেছে। সে মানে সপ্তাহে পারলে একবার করে ফোন করতো এই সংক্রান্ত জটিলতার থেকে নিয়ে। আমি তাকে বলছিলাম যে আপনি কাস্টমসে গেছেন কেন, আপনি বোর্ড থেকে পাশ করে কাস্টমসে কেন চুজ করে নিয়েছেন, আপনি জানতেন না এটা এরকম? আপনাকে তো মানে মানে আপনার ডিপার্টমেন্টের কথা ছেড়ে দিই, ব্যবসায়ীরা যারা ধরেন 100 কোটি টাকার জিনিস আনছে, আয়না সেটা পড়ে রয়েছে, আপনি তাকে মানে তার সাথে কম্প্রোমাইজ করতেছেন না বা টার্মসে যাচ্ছেন না, আপনার পারলে দুনিয়া থেকে সরাই ফেলবে সে। যারা এরকম বড় বড় গ্রেডের মাফিয়া, তারা তাদের রিচ ওই পর্যন্ত যায়, তারা ওটা করতে পারে, ইজিলি করতে পারে, এটা ইন্টারন্যাশনালি আছে, ন্যাশনালি তো আর আছেই। তো এটা আর কি ব্যাপার যে তাদের যে মানে অনেক সময় একটা ভালো কাজ করতে পারে না, বৈরী অবস্থা। যেখানে আমাদের দেশগুলোতে ধরেন আমাদের ইউনিভার্সিটির কথা বলেন, আমাদের ইউনিভার্সিটিতে একটা মেয়ের নিকাব পরা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, একটা একটা ছেলে দাড়ি রেখা তাকনোর উপরে কাপড় পরে যাওয়া খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। এইটার জন্য কিন্তু অনেক সময় মানুষে পিয়ার প্রেশার যেটা বললেন সেটার জন্য আল্লাহর সন্তুষ্টির একটা কাজ করতে পারে না, বরং মানে ছেড়ে দেয় সেটা। দিস প্রবলেম ইজ নট অনলি এ সিমটম অফ রিয়া বাট ইজ হারাম ইন ইটসেলফ। এটা শুধু যে রিয়ার সিমটম তা না, ব্যাপারটা তো হারাম, যেটা আপনি করতে পারলেন না। Indeed, the true believers have been described in the Quran as those who do not fear criticism in Allah's cause. সত্যিকার বিশ্বাসীদেরকে কোরআনে আল্লাহ ডিসক্রাইব করছেন যে যারা কোন ক্রিটিসিজমের ভয় করে না আল্লাহর কাজ করতে গিয়ে। সূরা মাইদার 54 নম্বর আয়াত এখানে এই করতেছেন, আংশিক কোট করছেন এখানে, and do not fear the criticism of those who criticize, and this is the blessing of Allah, he gives it to whomsoever he wishes। মানে আল্লাহ 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 আপনাকে বলতেছেন যে ক্রিটিসিজম, অন্যরা কি বললো এটাকে ই করো না, এটাকে ইগনোর করো। যেমন ধরেন আরেকটা উদাহরণ দেই, আমি আমার লাইফের উদাহরণ দেই। আমাদের আমার আমার প্রথমে আমার আব্বা মারা গেছেন, তারপরে আমার ছোট ভাই মারা গেছে একজন, তারপরে আমার আম্মা মারা গেছেন, আর সেদিন তো আমার একটা ছোট ভাই মারা গেল জুলাই মাসে। তো এই আব্বার পর থেকে নিয়ে, আব্বার সময় তো আমি জাহাজে, আব্বা যখন মারা যান তখন আমি জাহাজে চাকরি করি, তখন থেকে নিয়ে আমরা কিন্তু কোনো 40 4 দিন মিলাদ এগুলো করি নাই। এটা এটার একটা, যারা জানে যে এটা ভুল তাদের উপরে একটা ই থাকে যে মানুষ কি বলবে। মানুষ বলছে ঠিকই, প্রথমে বলছে যে বোধহয় বড় ছেলে
বাইরে তো ও আসলে বড় করে হয়তো সিনি টিনি করবে। তারপরে কি বলছে আমি জানি না, হয়তো বলছে যে কিপটা, অথবা বলছে যে এরা করলো না। এই ভয়টাতেই কিন্তু অনেকে করে ফেলবে জিনিসটা, বা এই ভয়টা অনেকের অনেকের জন্য চালিকা শক্তি হয়েছে। সে আপনার একটা 40 করবে বা 4 দিন করবে, মানুষে কি বলবে, বাপে এই সন্তান রেখে গেল, কুলাঙ্গার রেখে গেছে যারা, তার জন্য একটা ভালো করে একটা সিন্নি করলো না। আমি সিলেটি ভাষায় বললাম, সিন্নি কথাটা সবখানে চলে কিনা আমি জানি না, সিলেটে খুব চলে আর কি। সিন্নি মানে এই সাদাকা বা এই ধরনের খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা, যেগুলো আর কি 40 4 দিন মার্কা জিনিস যেগুলো। তারপরে বলতেছেন, there are others who obey certain commandments of Islam not for the sake of Allah but because they fear people will look down upon them। এবং যেভাবে বললেন যে দাঁড়িয়ে এবং পর্দা করতে পারে না মানুষ, অন্যের ক্রিটিসাইজ করবে দেখা, তেমনি উল্টাটা বললেন যে অন্যের ক্রিটিসাইজ করবে দেখা আবার ইসলামের কোনো কাজ করে, যে অন্যরা কি বলবে সেটার জন্য। যেমন ধরেন যেটা বললাম যে এই যদিও এটা বেদাতের কাজ, এটা ইসলামের কাজ না, কিন্তু ধরেন এটা এটা মানে অনেক খারাপ বলবে দেখা করে অনেক সময় মানুষ। বা ধরেন কেউ এমনিতে নামাজে যায় না, বা নামাজের ব্যাপারটাতে সে বিশ্বাসই করে না, নামাজের মানে নামাজ সম্বন্ধে যা কিছু আমরা বলি, যা কিছু আমরা জানি, তা কিছুতেই বিশ্বাস করে না সে, অথবা সে এটাকে পাত্তা দেয় না। কিন্তু তারপরেও সে লোকলজ্জায় ঈদের নামাজ বা জুমার নামাজে যায়, এরকম মানুষ আছে কিন্তু। সেটা বলতেছেন এখানে, ওবে সার্টেন কমান্ডমেন্টস অফ ইসলাম নট ফর দ্য সেক অফ আল্লাহ, আল্লাহর জন্য করে না সে, বাট বিকজ দে ফিয়ার পিপল উইল লুক ডাউন আপন দেম এন্ড ক্রিটিসাইজ দেম আদারওয়াইজ। কিন্তু অন্যরা ক্রিটিসাইজ আমাদের, আমরা যখন ছোট, বুঝছেন তো, মানে কত আগের কথা বলতেছি, আমরা যখন স্কুলে পড়ি বা বড় হচ্ছি, তখন আমার এক ফ্রেন্ড ছিল, তার খুব বড় ফ্যামিলির আর কি, যাই হোক। তো তার চাচা বিয়ে করছিলেন এই ঢাকার নবাব বাড়ি, যে তাই তাদের কোনো একটা শাখা প্রশাখার কোন এক মহিলাকে, আলট্রা ফাস্ট মহিলা, স্লিভলেস পড়তেন দোজ ডেজ আর কি। কিন্তু উনি যখন গ্রামের বাড়িতে যাইতেন চিটং এর কক্সবাজারে, উনি কিন্তু বোরখা পরে যাইতেন। এবং আমার ওই ফ্রেন্ড আমাকে বলছে যে আমাদের চাচি যখন বাড়ি যায়, দাদির ভয়ে বোরখা পরে যায়, আর এখানে তো স্লিভলেস পরে ঘুরে বেড়ায়। তো এই হচ্ছে ব্যাপার আর কি, যে ঠিক যেভাবে বললাম যে পিয়ার প্রেশারের জন্য আমরা আল্লাহর কমান্ড মানি না, আবার পিয়ার প্রেশারের জন্য আমরা ইসলামী একটা কিছু করি যেটা আসলে আল্লাহর জন্য করি না, মানুষের মানুষে খারাপ বলবে বা মানুষের ক্রিটিসাইজ করবে দেখে করি। এটার উদাহরণ দিলাম আর কি দুইটা। আচ্ছা, এখানে ওনারা বলছেন এই ধরনের কথা। থার্ড সিমটম হচ্ছে রিয়ার যে আপনার থার্ড সিমটম হচ্ছে ইজ গ্রিড ফর পিপলস পজেশন। অন্যের সম্পদ, যা অন্যের যা আছে সেটার প্রতি আপনার একটা লোভ থেকেও মানুষে রিয়াতে জড়ায়। ইফ পিপল কভেট হোয়াট আদার্স পজেস, মানুষের যে লোভ থাকে বা হিংসা করে যে অন্যের যা আছে, whether it is rank, money or power, they will wish for other people to envy them similarly। একজন মানুষ যখন অন্য কারো কিছুকে হিংসা করে, কারো পাওয়ার, কারো পয়সা, কারো র্যাঙ্ক, তখন সে নিজের ভিতরেও চাবে যে তাকেও যেন মানুষে সিমিলারলি হিংসা করে, অর্থাৎ তারও যেন ওই পজিশনটা হয় যে মানুষ তাকে দেখেই করবে। এই যে ফেসবুকে পোস্ট দেওয়া, হাজব্যান্ড ওয়াইফ কোলাকুলি কইরা ফেসবুকে পোস্ট দেওয়া, কত সুখী আছে, বাড়িতে হয়তো কেউ কারোর মধ্যে মুখের দিকেও তাকায় না, এগুলো কিন্তু বেসিক কারণ হচ্ছে অন্যকে অন্যের বুকে জ্বালা ধরানো, অথবা অন্যের চেয়ে আমি বেটার আছি সেটা দেখানো, বা আমরা খুব হ্যাপি আছি সেটা দেখানো। ফেসবুক ইনস্টাগ্রামে যে সমস্ত ইস্যু আছে, আমি অনেক সময় বলি যে দেখেন, মানে আমার এক জুনিয়র ইসলাম নিয়ে অনেক প্রশংসা করে, কিন্তু দেখি ওই মার্কেটের ছবি ওয়াইফ্রেন্ড নিয়ে। তো আমি বলি যে তাকে পাঠাইছিলাম দায়ুস নিয়ে আমার একটা লেকচার আছে না, এসে এই যে কি বলে আসুনা কমপ্লেক্সে করে একটা প্রোগ্রামে, সেটা পাঠাইছিলাম, সে ওটার থেকে কোনো মেসেজ পায় নাই। তারপরে আমি ওই নজরের কথাটা বলছি যে বদ নজর কিন্তু এটার থেকে লাগতে পারে, মানে আমি বোঝাইতে চাইছি যে জিনিসটা প্লজিবল না বা জিনিসটা ঠিক না। তো যাই হোক, এখানে বলতেছেন যে তারা সেটা চায় যে অন্যও তাকে ই করুক। আপনারা আপনারা জানি না, মানে আমার বাসায় যখন বিটিভি ছিল 2001-এর আগের কথা বলছে, বিটিভির একটা অ্যাডভার্টাইজ আমার মনে পড়ে, যে ওই কি হোল বা কি বলে স্পাই, কি বলে এটা, মানে ওই যে যেটা ফুটা দিয়ে দেখে না, ওটার কি নাম আছে যেটা ভুলে গেলাম, ওই যেটা ফুটা দিয়ে যে বাইরের দেখে, ভুলে গেলাম নামটা এখন। প্রত্যেক অ্যাপার্টমেন্টে এখন থাকে যে বাইরের দেখা যায়, বাইরের দৃশ্য দেখা যায়। তো ফ্যামিলি, গোটা একটা ফ্যামিলি ফুটা দিয়ে তাকায়, পাশের বাসায় দিকে তাকায়, বলছে দেখে, মানে ওরা সেই ফ্রিজ কিনছে, সেই ফ্রিজ মানে সেই ভালো ফ্রিজটা কিনে ফেলছে আর, অথবা আমাদের যেটা আছে সেটা কিনছে। এই যে হিংসাটা, এই যে ব্যাপারটা, তারা যেমন
নিজেরা হিংসা করে অন্যদেরকে, তেমনি তারা চায় যে তাদের যেগুলো আছে সেগুলা দেখেও মানুষের গা মানে বুকটা জ্বলুক, বা মানুষের জন্য ইমপ্রেসড হয়, মানুষ যেন এই করে, এইটাও তাদের ভিতরে থাকে। If they are jealous of the position of a certain person in the society, for instance, they will try, উদাহরণস্বরূপ যদি কারো পজিশন নিয়ে তারা জেলাস হয়, তারা যদি মানে হিংসা, এখানে জেলাসি আর এনভিকে আলাদা করেন নাই, যদিও জেলাসি এবং এনভিকে আলাদা করা উচিত, আমাদের হাসাদ যে বইটা পড়ছিলাম আমরা হাসাদের বই সেটা অনুযায়ী, কিন্তু এখানে আপনার ই করেন নাই। তো পিপলটা হলো ই নাম আর কি, পিপলটা ঠিক আছে, এটা কি কিতাবী নাম কিনা জানি না, এটা তো আমরা এমনি এটা মানে চালু নাম আর কি, কিন্তু কিতাবী কোনো আর কোনো একটা নাম আছে বোধহয়, পিপল কিনা আমি শিওর না। পিপল বুঝছি কি বলতেছ তুমি। আচ্ছা, তো এটা বোধহয় একটু চালু নাম, কিতাবী নাম অন্য কিছু হইতে পারে। আচ্ছা আমি দেখবো না পরে, ই করে দেখবো। তো such desire, এরকম such desires lead people to spend their lives putting on a show so that other people will admire them. এইটাই আমি বলছি আপনাদের যে আমরা অন্যের জন্য বাঁচি, আমরা অন্যের জন্য বাঁচি, আমাদের সোফাটা, আমাদের শোপিসটা, আমাদের চার চার ইসের ফ্যানটা, আমাদের লাইট গুলা ওই যে ইসের ভিতরে ঢুকানো। আমি যে অ্যাপার্টমেন্টে আছি, আমার আমার আল্লাহ তো মানে অ্যাপার্টমেন্টের মানে ভাড়ার পয়সা দিয়ে তো আমি খাই, আপনাদের বলছি অনেকবার, আমি তো উপার্জনের জন্য কিছু করি না। আমার অ্যাপার্টমেন্ট গুলো একটাতেও আমি একটা পয়সা এক্সট্রা খরচ করি নাই টু 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 মেক ইট ইমপ্রেসিভ আর কি। আমারই অ্যাপার্টমেন্ট, ধরেন উত্তরে আমি যে অ্যাপার্টমেন্ট ছিলাম, আমার নেক্সট ডোর যে উল্টা সাইডের দরজায় যিনি থাকেন, তারটা মানে ওই সময় যখন আমরা 24.5 লাখ টাকা দিয়ে অ্যাপার্টমেন্টটা কিনছি, উনি কম করে 10 লাখ টাকা খরচ করছেন ইন্টেরিয়রের জন্য। টাইলস টুলস তো প্রশ্ন ওঠে না, টাইলস এই যে কলের ফিটিং ফুটিং এগুলা তো ছুঁড়ে ফেলাই দিচ্ছেন অরিজিনাল ইসেরটা আর কি, মানে মানে কি বলে ডেভেলপার যেটা দিছে ওইটা তো কোনো ব্যাপারই না। কাঠের কাজ এবং অন্যান্য জিনিস দিয়ে কম করে 10 লাখ টাকা, 24.5 লাখ টাকার ফ্ল্যাটে কম করে 10 লাখ টাকার কাজ করাইছে, এবং পাশাপাশি দুইটা ফ্ল্যাট। আমারটা আসলে কেউ মনে করবো ওইটার বোধহয় ওই যারা খাদিম, যারা খাদিম বা খাদিমা তাদের ফ্ল্যাট মনে হবে আর কি, মানে এতই আনইমপ্রেসিভ আমারটা। কারণ আমি ডেভেলপারকে কি বলছি, কিচ্ছু চেঞ্জ করার নাই, যা আপনাদের ব্রোশিওরে আছে, যেটা দিবেন বলে কমিট করছেন সেটা দিলেই এনাফ, আমি খুশি, আর কিছু লাগবে না, এই ব্যাপার আর কি। এইটাই বলতেছি যে অন্যের জন্য জীবন যাপন করা, আপনার জীবনটাই আপনি বাঁচতেছেন অন্যের জন্য, অন্য আপনাকে ভালো বলবে, অন্য আপনাকে দেখে ইমপ্রেস হবে, অন্য আপনাকে, ইভেন আমাদের দেশের মেয়েরা সাজে অন্যের জন্য। যারা আপনাদের কথা বলতেছি না, আমি বলতেছি যারা বিয়ে শাদীতে যায় বা ইসে যায়, তারা সাজগোজ করে কেন? বিয়ে বিয়ে একটা বিয়ে থেকে সে বিয়ে খাইতে যাইতেছে, তার বিয়ে হচ্ছে না, সে দেখবেন 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে পার্লারে থেকে বাইরে হয়ে এসে গেল, এখানে কারে দেখাইতে যাচ্ছে সে? অন্য পুরুষরা দেখে তাকে অ্যাপ্রিসিয়েট করে, নিজের হাজবেন্ডের জন্য না, সেটা সেটা অন্যের জন্য, যাদের সাথে তার কোনো গিভ এন্ড টেক নাই, যারা তার কোনো কাজে আসবে না, সে যে দেখায় যে সেখান থেকে কোনো ফলাফল আসবে না, দেখানোর একটা ফলাফল থাকতে পারতো সেটাও আসবে না, কিন্তু তবুও সে সেটা করতেছে জাস্ট টু ইমপ্রেস আদার্স। তো এখানে তাই বলতেছেন, such desires lead people to spend their lives putting on a show so that other people will admire them. তারা জীবনটা কাটায় দেয় একটা ই করার জন্য, যেন অন্য মানুষ তাদেরকে অ্যাডমায়ার করে। Religious acts are most likely to be incorporated into the show, এবং এর ভিতরে ধর্মীয় এগুলো থাকবে, ধর্মীয় এগুলো থাকবে, যেমন ধরেন একটা ইলেকশনে যখন কেউ দাঁড়ায় গিয়ে সেখানে সিন্নি করে, সেই মসজিদের নামাজ পড়ে, সেখানে পারলে খুতবার পরে একটু জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলে, লিডিং ইনএভিটেবলি টু দ্য পয়জনাস হ্যাবিট অফ রিয়া, এবং সেখান থেকে আস্তে আস্তে বা সেখান থেকে এই রিয়াতে যায়, মানে হয়তো দুনিয়ার জন্যই প্রথমে করে। ধরেন যারা রিলিজিয়াস তারা তো ওই যে ড্রয়িং রুম সাজালো কি দুনিয়ার জন্য, অন্যের জন্য, কিন্তু সেটাই কিন্তু তার ভিতর রিয়াল এলিমেন্টটাকেই কিন্তু সেই করলো, নার্চার করলো, এবং সে যখন রিলিজিয়াস কাজ করবে তখনও সে কিন্তু অন্যকে ইমপ্রেস করার চেষ্টা করবে, অটোমেটিক্যালি আসবে তার ভিতরে, এটা ইনগ্রেন্ড হয়ে যাবে আর কি, এই কথাটা বলতেছে। এরপরে আসতেছে আরেকটা হাদিস, এটা হচ্ছে বুখারীর হাদিস, আবু মুসা আল আশারি তার বর্ণনায়, এ পারসন কেম টু দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড আস্কড, একজন আসছে এবং আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, খেয়াল করে শুনেন, এখানে আনসারটা কিন্তু আল্লাহ রাসূল ওই লাইনে কোশ্চেন করছে এক লাইনে, আল্লাহ রাসূল কিন্তু ওই লাইনে না গিয়ে একদম ডিফারেন্ট একটা আনসার দিয়েছেন। এ পারসন ফাইটস টু ডিফেন্ড হিজ অনার, একজন তার অনার বা তার সম্মান ডিফেন্ড করার জন্য যুদ্ধ করে, মিনিং কি? টু অ্যাভয়েড ক্রিটিসিজম, মানে সে যে বীর, সে যে পুরুষ, সেটা ই করার জন্য সে ই করে। অ্যানাদার ফাইটস টু প্রুভ হিজ ব্রেভারি, আরেকজন সে যে বীর সেটা ইসের জন্য,
অন্যরা যেন প্রেজ করে সেই জন্য। এন্ড থার্ড ফাইটস টু শো অফ, আরেকজন লোক দেখানোর জন্য করে, মানে একই কথা, একটু 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 সামান্য একটু একটু ডিফারেন্স আছে। অফ দিস থ্রি হুইচ ওয়ান ফাইটস ইন দ্য ওয়ে অফ আল্লাহ, এই তিনজনের ভিতরে আল্লাহর পথে কে যুদ্ধ করে, বুঝাইতে চাইছেন যে যেটা এই তিনটা কোনটা আল্লাহর পথে যুদ্ধ করা বলে গণ্য করা হবে, এরকম হয়তো জানতে চাইছেন। আল্লাহ রাসূল কিন্তু ওই প্রসঙ্গেই যান নাই, এই যেটা বললেন সেটার প্রসঙ্গেই যান নাই, না গিয়ে কি বলছেন, whoever fights to make the word of Allah prevail, যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ, আমরা বলি না আমাদের লাইফের লক্ষ্য এবং উদ্দেশ্য যখন বলি আমরা, তখন কি মানে, মানে দুনিয়াবি সেন্সে, মানে দুনিয়ায় দুনিয়ায় মানে আমাদের নিজের তো আচ্ছা আলটিমেট লক্ষ্য হচ্ছে জান্নাতে যাওয়া, জাহান্নাম অ্যাভয়েড করে জান্নাতে যাওয়া, কিন্তু দুনিয়ায় দুনিয়ায় যে আমরা যে স্ট্রাগল করতেছি, এই যে কমিউনিটি বিল্ডিং বা আপনার কি বলে ই করতেছি আমরা, এই যে কোরআন হাদিস পড়তেছি, একত্রে থাকার চেষ্টা করতেছি, কমিউনিটির ভিতরে থাকার সহিয়াকে দায়ী করার চেষ্টা করতেছি, বা এগুলার গোলটা কি, মানে এই এই সমস্ত কাজ যদি আপনি করে যেতে পারেন এবং আল্লাহ যদি আপনাকে তৌফিক দেন, তাহলে আপনি কি করতে চাবেন, দুনিয়াতে কি করতে চাবেন, আল্লাহর কথা সর্বোচ্চ আহ সর্বোচ্চ অবস্থান পাবে এবং আল্লাহর কথা অনুযায়ী সবকিছু চলবে, এটাই তো গোল আসলে। আসলে কিন্তু গোল এটাই যে আল্লাহর কথা, আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ বা সবচেয়ে থাকবে, মানে সবচেয়ে পাওয়ারফুল হবে, বা আল্লাহর কথাই সর্বাগ্রে আসবে আর কি, আল্লাহর কথার বাইরে কোনো কথা থাকবে না, এটাই তো একটাই। সেটাই বলতেছেন যে ওয়ার্ড অফ আল্লাহ, যে এই জন্য যুদ্ধ করে, ফাইটস টু মেক দ্য ওয়ার্ড অফ আল্লাহ প্রিভেল, আল্লাহর কথা যেন টিকে থাকে, অনার অফ ইসলাম এন্ড এস্টাবলিশ ইট ইন দ্য ল্যান্ড, এই সেন্স, এই জন্য যে যুদ্ধ করে, যেটা আমাদের সাহাবীরা করছেন বা তার পরবর্তী জেনারেশন গুলো অনেকেই করছেন, আহ এবং এখনো যদি কেউ সেই জন্য করে, সেগুলো করার শর্ত আছে, সেই শর্তগুলো মেনে, সেই শর্তগুলো ফুলফিল করে যদি কেউ এখনো সেটার জন্য করে, এবং এখনো আপনি সোর্ড দিয়ে না করলেও আপনি তো সংগ্রাম করে যাচ্ছেন, সেটাও কিন্তু আলটিমেটলি আপনারা তো জানেনও না খুব ভালো করে, ওয়েল ডিফাইন্ড না, কিন্তু আপনি কিন্তু সেই জন্যই করতেছেন। আপনি কি চান, আপনি আজকে যদি আপনাকে মানে বলে যে বাংলাদেশ গভর্নমেন্ট একটা নিয়ম করছে যে প্রতিদিন নামাজের সময়গুলোতে অফিসগুলো বন্ধ থাকবে, আপনি খুশি হবেন না? আপনি খুশি হবেন, তাহলে আপনি কি 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 জন্য খুশি হইলেন? আল্লাহর জমিনে আল্লাহর কথাটা সর্বাগ্রে অবস্থান পাইলো, বা আল্লাহর ইম্পর্টেন্সটা সবচেয়ে বেশি থাকলো, আল্লাহর কথার ইম্পর্টেন্স। হ্যাঁ, নামাজের সময় সব সব অফিস বন্ধ থাকবে ওই সময়, আমরা কত খুশি হইতাম না একসময় সৌদি আরবে সব দোকানপাট বন্ধ হয়ে যেত। এইটা আর কি, এটা আমরা হয়তো ওয়েল ডিফাইন্ড বা ওইভাবে চিন্তা করি না যে আমরা আসলে এত কিছু করতেছি বা যাই করার চেষ্টা করতেছি, সেটার এন্ড রেজাল্টটা কি চাই, আমরা এন্ডে শেষে কি চাই, কিন্তু আসলে আমরা এটাই চাই যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সর্বোচ্চ অবস্থান পাবে, বা সর্বাগ্রে গৃহীত হবে, বা সর্বাগ্রে পাবে, বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্স পাবে। আমরা কিন্তু মানে হিডেন হইলেও আমাদের মনে কিন্তু এই ডিজায়ারটা আছে বা থাকতেই হবে। এটাই এটাই বলতেছেন এখানে। আল্লাহ রসুল সাল্লাম ওই কথাগুলো গেলেনই না। ওই সাহাবী বা যিনি দেখা করতে আসছিলেন, যে প্রশ্ন করছিলেন, এ ম্যান বলছেন, ওনার নাম বলেন নাই, যিনি বর্ণনা করতেছেন তার নাম আছে, কিন্তু কে জিজ্ঞেস করছিলেন প্রশ্নটা তার নাম বলেন না। অনেক সময় নেগেটিভ জিনিসের নামটাকে ইচ্ছা করে অ্যাভয়েড করে গেছেন তারা, যারা বর্ণনা করছেন আর। তো বলছেন যে হুয়েভার, যে আল্লাহর জমিনে আল্লাহর ইটা সর্বাগ্যে থাকবে, ফাইটস টু মেক ওয়ার্ড অফ আল্লাহ প্রিভেল, প্রিভেল মানে হলো টিকা থাকা বা বেঁচে থাকা, ব্র্যাকেটে বলতেছেন দ্য অনার, টু অনার ইসলাম এন্ড টু এস্টাবলিশ ইট ইন দ্য ল্যান্ড ইজ দ্য ওয়ান হু ফাইটস ইন দ্য ওয়ে অফ আল্লাহ। তাহলে আল্লাহ রসুল বলে দিলেন যে আল্লাহর পথে যুদ্ধ করা বলতে কি বোঝায়, সেটা বলে দিলেন। এই জন্য দেশ রক্ষার যুদ্ধ কখনো জিহাদ হইতে পারে যদি এই সেন্সে করা হয়। আর খালি দেশমাতৃকা বইলা, তোমায় আমি ভালোবাসি, এই কথা বইলা যুদ্ধ করলে সেটা তো একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। সেই সেই কজে কেউ মারা গেলে শহীদ হবে কিনা সেটা একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। এরপরে বললেন যে কনক্লুড করতেছেন দোয়া করে যে আল্লাহ আমাদেরকে এই পয়জনাস হ্যাবিট থেকে বাঁচান, বলে শেষ করতেছেন এই চ্যাপ্টারটা শেষ, প্রথম চ্যাপ্টারটা, প্রথম পয়জনাস হ্যাবিটটা আমরা শেষ করছি। আমরা এখন 2 নাম্বারটাতে যাব, 2 নাম্বার চ্যাপ্টার এবং 2 নাম্বার হাদিসে যাব। একটা একটা মেইন হাদিস, এবং সেটাকে এক্সপ্লেন করার জন্য বাকি হাদিসগুলো আসছে, অনেক কটা হাদিস আমরা পড়লাম, কিন্তু মেইন হাদিস হচ্ছে একটা। এখানকার মেইন হাদিসটা তিরমিজির একটা হাদিস। এখানে হচ্ছে শাদ্দাদ ইবন আউস রাদিয়াল্লাহু আনহু narrated that the Prophet sallallahu alaihi wasallam said, এখন হাদিসটা আসতেছে, দ্য ক্লেভার অথবা ব্র্যাকেটে ইন্টেলিজেন্ট, ক্লেভারটাতে হয়তো একটু সেন্সটা অন্যরকম হয়ে যায়, ইন্টেলিজেন্ট কথাটা বলাই বোধহয় বেটার, পারসন সাবজুগেটস হিজ সোল,
তার নিজের ইকে লাগাম টেনে ধরে, সাবজুগেট মানে নিজের ইকে অবনত করে, নিয়ন্ত্রণে রাখে, লাগাম টেনে ধরে, এই সেন্সটা আসতেছে তার নিজের নফসকে। and works for what will come after death, এবং সে কাজ করে কিসের জন্য? মৃত্যুর পরের যে জীবনটা সেটার জন্য সে কাজ করে, অর্থাৎ সেটার জন্য সে উপার্জন করে, সেটার জন্য সে অর্জন করে, সেটার জন্য সে মেহনত করে, সেখানে রেমিটেন্স পাঠায় আখেরাতে। দ্য ইনকেপেবল, অথবা অন্য নারেশনে ফুলিশ কথাটা আসছে। ইনকেপেবল অক্ষম, ফুলিশ যে যার বুদ্ধি নাই, নির্বোধ। পার্সন লেটস হিম ফলো হিজ প্যাশনস এন্ড ডিজায়ার্স, নির্বোধ যে সে তার নিজের নফসকে, নফসের হাওয়া যেটাকে আমরা বলি, কামনা বাসনাকে ফলো করতে দেয়, প্যাশন আবেগ কামনা বাসনা এগুলোকে ফলো করতে দেয়। দেন হি মেয়ারলি পুটস হিজ ফলস হোপস ইন আল্লাহ, এবং তারপরে কিন্তু তার একটা ফলস হোপ, তারপরেও সে মেয়ারলি মানে কোনো মতে আল্লাহর উপর একটা ভরসা রাখে, কিন্তু তার খেয়াল খুশি মতো সে চলে। সে যদি বিশ্বাসী হয় তার আল্লাহর উপর একটা ভরসা থাকে, মানে নাম কাওয়াস্তে একটা ভরসা থাকে, কথায় কথায় আল্লাহর কথা বলবে, এটাও বলবে, উল্টাটাও বলে। আমি দেখছি যে চুরি কইরা, সুদ সুদ খায়া, ঘুষ খায়া সম্পদ করছে, কইরা আমাকে আমাকে বলছে একজন, হ্যাঁ, মানে কোনো কোনো রকম তার নাই, মানে এইসব মানে সুদ ঘুষের কোনো ব্যাপার নাই, কথায় কথায় ঘুষ দিতে রাজি, সুদ খাইতে রাজি, মানুষকে প্রতারণাও করছে। তারপরে তার একটা অবস্থা, বা আমার নিজে বলছে সে যে আমার যে এরকম হয়েছে, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর রহমত আছে আমার উপর, নাইলে কি আমার এরকম হইতো? মানে এই যে সম্পদ বা আমি যা যা জড়ো করছি বা যার মালিক হয়েছি, বা আমাকে যে সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ আমাকে পছন্দ করেন, সেই জন্যই দিচ্ছেন। এটা একটা মানে বোকার স্বর্গে বসবাস করে, অনেক মানুষ এটা মনে করে। কিন্তু যে আমি যে তখন আমি মাঝে মাঝে বলি, বা আগেও বলছি, যে তাহলে তো আপনার আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে ধরেন জেফ বেজোস অথবা বিল গেটস, ওরা হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, যদি ওই 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 টোকেনে বলতে হয়, তাই না? ওরা তো বলতে পারে যে আর আমাদের এত সম্পদ আল্লাহ দিচ্ছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে পছন্দ করেন, সেই জন্য দিচ্ছেন। আচ্ছা, তিরমিজির হাদিস, এই হাদিসটা নিয়ে একটু কথা আছে। এই হাদিস অনেকের মতে, তিরমিজির নিজের মতে রিলায়েবল, কিন্তু অনেকের মতে এটা দুর্বল হাদিস। কিন্তু এই এটার বক্তব্যটা সাউন্ড হওয়াতে মানে আহ, যে অনেক সময় দেখা যায় একটা চেইনে একটা দুর্বলতা আছে, কিন্তু বক্তব্য সাউন্ড হওয়াতে এখানে আলোচনা করা হয়েছে। এবং তিরমিজি নিজে যেহেতু এটাকে মনে করছেন, এবং আরো কিছু রিজন আছে কেন এটা এটা আলোচনা করা হয়েছে এখানে, সেটা বলবেন পরে, উনি এই লেখকই বলবেন। তো বলতেছেন যে দিস হাদিস ইজ রিলায়েবল at Tirmizi has stated, তিরমিজি বলছেন দিস হাদিস ইজ রিলায়েবল, এটা নির্ভরযোগ্য হাদিস। কে বলছেন? তিরমিজি নিজে বলছেন, যিনি এটাকে লিপিবদ্ধ করছেন। The meaning of subjugates his soul is to say the one who constantly takes himself to account in this world with regard to his obedience and disobedience to Allah. Subjugates his soul মানে নিজের আত্মাকে লাগাম, নিজের নফসকে লাগাম টেনে ধরে বা নিয়ন্ত্রণে রাখে, বলতে কি বোঝানো হয়েছে? যে নিজের অ্যাকাউন্ট নেয় সে, আল্লাহর অবিডিয়েন্স এবং ডিসঅবিডিয়েন্স, এই দুনিয়াতে সে কি করলো, আল্লাহর মানে অ্যাকাউন্ট ইন দিস ওয়ার্ল্ড উইথ রিগার্ড টু হিজ অবিডিয়েন্স, নিজের আল্লাহর আনুগত্যের কাজ কয়টা করলো, অনানুগত্যের কাজ মানে অবাধ্যতার কাজ কয়টা করলো, সে হিসাব রাখে, হিসাব করে নিজেকে নিয়ে। এবং যদি মানে আনুগত্যের কাজ করে, তাহলে সে মনে করে সে ঠিক জায়গায় আছে, এবং অনানুগত্যের কাজ বা অবাধ্যতার কাজ করলে সেটা তাকে পীড়া দেয়, সেটাকে শুধরাইতে চায়, সেটাকে সে কারেক্ট করে ফেলতে চায়। সেই কথাগুলো বলা হচ্ছে এখানে। বিফোর হি অর শি ইজ অ্যাকাউন্টেড ফর অন দ্য ডে অফ রেকনিং, তার নিজের অ্যাকাউন্ট নিতে মানে আল্লাহ তার অ্যাকাউন্ট নেওয়ার আগে সে নিজে তার অ্যাকাউন্ট নেয়, এই সেন্সটা এখানে বলা হয়েছে, যে নিজে নিজের হিসাব করে। ওমর রাদিয়াল্লাহু সম্বন্ধে এইটা আছে যে উনি বলছেন, টেক অ্যান অ্যাকাউন্ট অফ ইয়োর সেলফ বিফোর ইউ আর টেকেন টু অ্যাকাউন্ট বাই আল্লাহ, নিজের হিসাব নিজে করো, আল্লাহ তোমার হিসাব করার আগে। এন্ড ওয়ে ইয়োর সেলফ মানে ওজন করে দেখো বা প্রিপেয়ার করো, ওয়ে ইয়োর সেলফ ফর দ্য গ্রেটেস্ট গ্রাউন্ড অফ ইনকুইজিশন, মানে সেই সেই দিনের, সেই ভয়ঙ্কর দিন যেদিন হিসাব নেওয়া হবে, খোঁজ করা হবে কে কে মুজরিম, কে কে পাপী, কে কি করছে, তার আগেই তার আগেই নিজের হিসাব নাও বা নিজেকে প্রিপেয়ার করো সেই দিনের জন্য, ভয়ঙ্কর সেই দিনের জন্য। For indeed the day of judgment is only light for the one who reckon with himself. এই আখেরাত বা কিয়ামতের দিন তার জন্যই হালকা হবে,
হালকা হবে মানে তার জন্য কষ্টকর হবে না, তার উপর ভারী হবে না, চেপে বসবে না। দ্য ওয়ান হু রেকন উইথ হিমসেলফ, যে নিজের হিসাব নিছে, ওয়ান হু ওয়ারিড টু টেক অ্যাকাউন্ট অফ হিমসেলফ ইন দিস ওয়ার্ল্ড, এবং যে নিজেকে নিয়ে ভাবিত ছিল এই দুনিয়াতে এবং নিজের সেই নিছে, হিসাব নিছে, তার জন্যই কিয়ামতের দিনটা ইজি হবে। আর যারা মৌজ করে জীবনটা কাটায় যাচ্ছেন, মানে নিজের হাওয়া কামনা বাসনা ডিজায়ারেরই করে, তাদের জন্য কিয়ামতের দিন অনেক ভারী হবে। এটার সেন্সটা এটাই আর কি। এরপরে বলতেছেন, it has also been related that Maimun ibn Mahran radiallahu anhu said, a slave or servant of Allah cannot have the fear of Allah until he takes account of himself as he takes account of where his business partner got his food and clothing. মানে বলতেছেন যে স্লেভ অফ আল্লাহর একজন স্লেভ বা সার্ভেন্ট বান্দা ক্যানট হ্যাভ ফিয়ার অফ আল্লাহ, আল্লাহর ভয় ততক্ষণ পর্যন্ত থাকবে না যতক্ষণ না হি টেকস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, যা নিজের নিজের হিসাব না করে, এবং হি টেকস অ্যাকাউন্ট অফ ওয়ের হিজ বিজনেস পার্টনার, এবং বিজনেস পার্টনার কোথায়, কোথা থেকে খাওয়া এবং কোথা থেকে ফুড, অর্থাৎ নিজে হালালে আছে কিনা, নিজে আল্লাহর ইসের ভিতর আছে কিনা, লিমিটের ভিতর আছে কিনা, এমনকি তার বিজনেস পার্টনারও কোথেকে পয়সা পাইতেছে, কোথা থেকে তারই সেটারও খবর যতক্ষণ না রাখে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহকে ভয় করতে পারে। মানে এতই করা। এটা আমাদের কমিউনিটিতে মাশাআল্লাহ অনেক ভাই বোন আছেন যারা প্রশ্ন করেন, এর সাথে এটা করা যাবে কিনা, এর সাথে কোরবানি দেওয়া যাবে কিনা, এর সাথে এই ব্যবসা করা যাবে কিনা, অনেক কিছু জিজ্ঞেস করেন বা অনেক কিছুই করেন আউট অফ দিস ফিয়ার আর কি। আমাদের কমিউনিটিতে আছে মাশাআল্লাহ, অনেক অনেক মানুষ চিন্তা করেন, এবং অনেক সময় অনেক চিন্তাও করেন, মানে দরকারও নাই সেরকম চিন্তাও করেন অনেক, আছেন সেরকম আছেন। সেটাও তাদের এখলাস থেকে আসে তাদের। কোনো কোনো সময় হয়তো সেটা টু মাচও হয়ে যায় আর কি, মানে এখলাসটার থেকে হয়তো মানে সংশয়টা বা সন্দেহটা বা এইটা, কিন্তু তারপরে আমি বলবো না থাকার চেয়ে, মানে দুইটার ভিতরে যদি কম্পেয়ার করি, যে একদম নাই নিশ্চিন্তর চেয়ে একটু বেশি চিন্তা করা, সেটাও তাও অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়। আচ্ছা, এবার হাদিসের 11 মিনিট সময় আছে আমাদের, আমরা যাই একটু হাদিসের কমেন্ট্রিতে আসি। প্রথমেই আমাদের বলতেছেন যে এই হাদিসটা উইক, তা সত্ত্বেও এখানে কেন আনছেন? Yet it seems that the meaning of is authentic, যেটা আমি বলি যে অনেক সময় একটা হাদিসের মিনিংটা হচ্ছে সাউন্ড এবং চেইনে কিছুই থাকে, as it is supported by saying of prominent companions। কেননা এই উমর রাদিয়াল্লাহু আনহু যেটা শুনলাম আমরা ঘটনা, উমর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা যেটা শুনলাম, এবং মাইমুন ইবন মাহরান যিনি বলছেন তার ঘটনা যেটা শুনলাম, এই ধরনের কম্পেনিয়ন সাহাবীদের আরো আরো কিছু স্টেটমেন্টের সাথে এটা অ্যালাইনড, সেই কথাটা বলছেন। With this in mind, we can still learn a lot from its meaning. The hadith clearly states that intelligent is the person. হাদিস এখানে তারপর এইটা মনে রেখে আমরা এই হাদিস থেকে শিখতে পারি, যদিও এটা দুর্বল হাদিস বলতেছেন পয়লাই, কিন্তু তিরমিজি নিজে বলছেন রিলায়েবল, কিন্তু অন্যরা অনেকেই দুর্বল মনে করেন এটাকে। Intelligent person is the person who compares the value of this worldly life with the value of the hereafter। সেই মানুষটাই বুদ্ধিমান যে এই জীবনের ইম্পর্টেন্স, যদি আমরা বলি ভ্যালু না বলে, সেটাকে যে কম্পেয়ার করতে পারে আখেরাতের আখেরাতের ইসের সাথে, আখেরাতের গুরুত্বের সাথে। With the comparison in mind, she or he realizes, as shown in the Quran and the statements of Allah's Messenger, that this worldly life with all its pomp, glitter and enjoyment is nothing when compared to the eternal life in the hereafter। আমরা সেই হাদিসগুলো জানি, হয়তো এখানেও পড়বো একটা দুইটা। আমরা জানি যে কোরআনের সুন্নাহর ক্লাসটাতে যারা আমার সাথে আছেন তারা জানেন, ওখানে আমরা একটা কোরআনের আয়াত পড়ছি যেখানে এই পৃথিবীর লাইফটা নগণ্য আল্লাহ বলছেন ইসের তুলনায়, আখিরাতের তুলনায়। আর সেটাকে সাপোর্ট করে আল্লাহ রাসূলের হাদিসটা আমরা জানি, এখানে বলছেন যে সমুদ্রের ভিতর যদি আঙ্গুল চুবাইয়ে দিয়ে আঙ্গুলটা উঠায় নিয়ে আসি, তাহলে আঙ্গুলের আগায় যেটুকু পানি লেগে থাকে সেটা হচ্ছে দুনিয়ার জীবন, আর যেটা সমুদ্রে রয়ে গেল সেটা হচ্ছে আখিরাতের অনন্ত জীবন। তো এই সামারি বললাম আমি। এই ধরনের কথা বলতেছেন যে এই কোরআন এবং সুন্নাহয় আমরা এই সাপোর্টটা পাই, এই জিনিসটা পাই, বা এই কথাগুলা পাই যে এই দুনিয়ার লাইফটা কিসের তুলনায় একেবারে নগণ্য, মানে কোনো উল্লেখযোগ্য কিছুই না আর কি।
যদি আমরা স্পেস টাইম সব মিলাই চিন্তা করি আর কি। তাই যে ইন্টেলিজেন্ট, যার কথা বলছেন প্রথমে, ওই যে হাদিসটা আমরা পড়ে আসলাম, ইন্টেলিজেন্ট পার্সন বলছেন না প্রথমে, ক্লেভার বা ইন্টেলিজেন্ট বলছেন, তো তাই বলতেছেন যে ইন্টেলিজেন্ট সে ডাজ নট ফোকাস টু মাচ অন গেইনিং ওয়ার্ল্ডলি এনজয়মেন্ট। হ্যাঁ, দরকার আছে, খাওয়ার দরকার আছে, অন্ন বস্ত্র বাসস্থান দরকার আছে আমাদের সবাই, প্রয়োজনীয়টুকু আমরা নিব দুনিয়া থেকে। দুনিয়া থেকে কতটুকু নিব এটা কিন্তু একটা বড় রিসার্চের ব্যাপার, এবং এটা যদি জীবনের প্রারম্ভে যারা এখন ধরেন আর্লি টোয়েন্টিজে আছে, তারা কিন্তু এখনই বেঞ্চমার্ক সেট করতে পারে যে দুনিয়া থেকে আমি কতটুকু নিব, আর বাকিটুকু থাকবে আমার ইসের জন্য, আখেরাতের কামার জন্য। পয়সা কামাইতে কিন্তু হালাল পথে হইলে সেটাকে কিন্তু অবজ্ঞা করতে বলতেছি না, হালাল পথে পয়সা কামানোর যদি স্কোপ থাকে সেটা কিন্তু একটা নিয়ামত। আহ, আপনার আব্দুর রহমান ইবনে আউফ এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনে আমাদের এখনকার সেন্সে বিলিয়নিয়ার যেটা বলে সেরকম ছিলেন, কিন্তু তারা কিন্তু তাদের নিজের লাইফ কিন্তু লাক্সারিয়াস ছিল না, তার নিজের জন্য কিন্তু লাক্সারির জন্য পয়সা ব্যয় করেন নাই, বরং তাবুকের যুদ্ধে যখন গেছেন খাওয়ার দাওয়ার ইটা পুরা খরচটা বহন করছেন ওসমান রাদিয়াল্লাহু আনহু। মানে আল্লাহর কজে কজে বা আল্লাহর পথে তারা এই করছেন। কিন্তু এই ক্যাপাবিলিটিটা অবশ্যই একটা, যদি হালাল পথে পয়সা উপার্জন করার স্কোপ থাকে অবশ্যই সেটা করা উচিত। তার কারণ হচ্ছে আপনার দুইটা ইবাদত আছে, দুইটা ফরজ আছে, পাঁচটা স্তম্ভ ইসলামের ভিতরে, তার দুইটা আপনি পয়সার সাথে টাইড আপ, একটা হচ্ছে জাকাত, একটা হচ্ছে হজ। আপনার যদি পয়সা থাকে তাহলে আপনি দুইটা করতে পারেন, আপনার যদি পয়সা না থাকে তাহলে দুইটা করতে পারেন না। সুতরাং সৎ পথে পয়সা উপার্জনের যদি রাস্তা থাকে আমরা কিন্তু সেটাকে না করতেছি না বা সেটাকে বারণ করতেছি না, কিন্তু তারপরেও বলতেছেন যে টু মাচ মানে নিজের জন্য খুব একটা ফোকাস করতে যাবে না, বা মানে এনজয়মেন্টের জন্য ই করতে যাবে না, যেটুকু দরকার সেটুকু সে দুনিয়া থেকে নেবে। রাদার হিজ হার অবজেক্টিভ ইজ টু গেইন দ্য গুড অফ দ্য হিয়ার আফটার, বরং রেমিটেন্স পাঠাবে আখেরাতে, যেটা আমি সবসময় বলি আর কি, যে উপার্জনটা সত্যিকার উপার্জন যেটা সেটা যেটা সে আখেরাতে পাঠাইতে পারবে। আল্লাহ বেস্টোজ অন দিস পারসন কন্টেনমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ডলি গেইনস অ্যাজ ওয়েল, তখন আল্লাহ কি করবেন, তার ভিতরে তাকে কি দিবেন, কন্টেনমেন্ট দিবেন, পরিতৃপ্তি দিবেন, এবং ওয়ার্ল্ডলি গেইনস এবং জাগতিক ইও দিবেন তাকে, জাগতিক গেইনও দিবেন তাকে, মানে প্রাপ্তিও থাকবে তার আর কি। এখানে একটা হাদিস বর্ণনা করতেছেন, এটা হচ্ছে ইবনে মাজার সাউন্ড হাদিস। এটার অনেক বড় গল্প আছে, আমি সেটা না বলে, মানে বড় গল্প মানে কে কার থেকে শুনলেন বা কিভাবে গল্প, ওটা ওটা না গিয়ে হাদিসটাতে চলে যাচ্ছি। হাদিসটার উৎস হচ্ছেন জায়েদ ইবন সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনি বলতেছেন, আই হার্ড আল্লাহর মেসেঞ্জার সে, আমি শুনছি আল্লাহ রসুলকে বলতে, whoever focuses only on this world, যে শুধুমাত্র এই দুনিয়ার উপরে মনোনিবেশ করে, অর্থাৎ দুনিয়ার লাভ লোকসানে মনোনিবেশ করে, ব্যবসায় টাকা পয়সা আর্ন করাতে, এনজয় করাতে, ঘর বাড়ি বানাইতে এন্ড সো অন, আল্লাহ will confound his affairs and make him constantly fear poverty. আল্লাহ তার জন্য সবকিছুকে ডিফিকাল্ট করে দিবেন, আল্লাহ তার জন্য সবকিছু ডিফিকাল্ট করে দিবেন, এবং আহ, আহ, তাকে মানে বিভ্রান্তির ভিতর রাখবেন, and make him constantly fear poverty, এবং সে মানে সার্বক্ষণিকভাবে গরিবী বা দারিদ্র্যের ভয়ে তাড়িত হবে, দারিদ্র্যের ভয়ে তাড়িত হবে। He will not get anything of this world except what has been decreed for him. সে তার জন্য যেটা নির্ধারণ করা হয়েছে সেটাই পাবে, তার বেশি কিছু পাবে না এই দুনিয়াতে। Whoever focuses on the hereafter, কিন্তু যে আখেরাতের উপর মনোনিবেশ করে, আখেরাত সম্বন্ধে মনোনিবেশ করে, আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করে, আল্লাহ will settle his affair for him, আল্লাহ তার মানে ব্যাপার স্যাপারের দায়িত্ব নিবেন, বা তার ব্যাপার স্যাপার সমাধা করে দিবেন, কর্মকাণ্ড, and make him feel content with his lot, এবং তার যা আছে সেটা নিয়ে সে পরিতৃপ্ত থাকবে, and his provision and worldly gains will undoubtedly come to him, এবং তার প্রভিশন যেটা তার রিজেক এবং দুনিয়াতে যে প্রাপ্তি সেটা তার কাছে আসবে। এটা খুব বড় একটা বুঝ আসলে, এটা এটা হইলে তো মানুষ অনেক কিছু জয় করতে পারতো, এটা সহজে আসে না। মানে অনেক স্কলাররা বলেন যে আপনার একটা মগ আছে 1 লিটারের মগ অথবা আধা লিটারের মগ, আপনারটা 1 লিটার, আমারটা আধা লিটার, এটাই হচ্ছে রিজেকের মেজারিং চার্ট। এখন আপনার সমুদ্রের থেকে যদি পানি নেন ওই 1 লিটারই তুলতে পারবেন ওই মগ দিয়ে, ওই মগই আপনার ধারণ ক্ষমতা, আমারটা ওই আধা লিটারই ধরতে পারবে।
তার বেশি পারবে না। এই বুঝটা অনেকেরই থাকে না, বা সব সার্বক্ষণিকভাবে থাকে না, যেই জন্য দুনিয়াতে এত র্যাট রেস আর কি। এটা বুঝে ফেললে আর র্যাট রেস থাকতো না দুনিয়াতে। কিন্তু তার মানে কিন্তু এটা ফ্যাটালিস্টিকই না, মানে আপনি হাত পা গুটায় বসে থাকবেন যে আমার যা রিজেক্ট, সেটা কিন্তু ইসলাম বলে না। আপনি জানেন ওনার লিটারেচার আছে যেখানে আল্লাহ রসুল বলছেন সেই কথা। আরেকটা হাদিস আসতেছে, এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা হাদিস। এটা তিরমিজির হাদিস, রিলায়েবল হাদিস। ইনডিড আল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনডিড আল্লাহ মোস্ট হাই সেইড, নিশ্চয়ই আল্লাহ মহান বলেন। তার মানে কি, যখন এভাবে বলা হয় এটা কি হাদিস কুদসি। ও সান অফ অ্যাডাম, হে আদম সন্তান, ডিভোট ইয়োরসেলফ টু মাই ওয়ার্শিপ, নিজেদেরকে আমার ইসে নিয়োজিত করো, আমার ইবাদতে, আল্লাহ বলতেছেন তার ইবাদতে নিয়োজিত করো নিজেদেরকে, নিজেকে। And I will fill your chest with riches and elevate your poverty. Poverty, sorry, মাফ করবেন। আমি I will fill your chest with richness. আমি তোমার বুক ভরে দিব রিচনেস, মানে ধন দিয়া, বা মানে ইসের ফিলিং দিয়ে, মানে ধনী হইলে যে ফিলিং হয় বা সম্পদশালী হলে যে ফিলিং হয় সেটা দিয়ে। And alleviate your poverty, এবং তোমার ইটাকে দারিদ্র বিমোচন করে দিব তোমার। ইফ ইউ ডু নট ডু সো, কিন্তু তুমি যদি তা না করো, অর্থাৎ ইবাদতে যদি আত্মনিয়োগ না করো, দুনিয়ার পিছনে দৌড়াও শুধু, ইফ ইউ ডু নট ডু সো, আই উইল ফিল ইউর হ্যান্ডস উইথ প্রবলেমস, তোমাকে আমি তখন সমস্যার ভিতরে, মানে তোমাকে তোমাকে সমস্যার ভিতরে ফেলে দিব, বা তোমার সমস্যা আর শেষ হবে না, শেষ থাকবে না। অ্যান্ড উইল নট এলিভিয়েট ইয়োর পোভার্টি, এবং তোমার দারিদ্র্য বিমোচন করব না। আপনি দেখেন যারা দুনিয়াতে তাদের তাদের বোধটা আসলে আসলে আপনি তো ততটুকু গরিব বা ততটুকু ধনী, আপনার বোধটা যতটুকু বলে। আপনার যদি 99 কোটি টাকা থাকে, আর 1 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকা করার জন্য আপনি প্রাণাতিপাত করেন, ঘরে সময় না দেন, ওয়াইফকে সময় না দেন, আল্লাহর ইবাদতে সময় না দেন, র্যাট রেস আপনি দৌড়াইতেছেন, হঠাৎ একখানে পড়ে মরে গেলেন, আপনার সেই 99 কোটি টাকা আপনার কোনো কাজে আসলো না, এবং আপনার গরিবের ফিলিংটা আপনার ভিতরে রয়ে গেল। অথচ আপনার কাছে হয়তো জাস্ট 1 লক্ষ টাকা আছে, এবং আপনি মনে করছেন আলহামদুলিল্লাহ আমার তো এটা উদ্ধৃত আছে। এই যে তালহা ভাই মারা গেছেন, আমাদের অ্যাডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলেন ইসের রোডস এন্ড হাইওয়েজ এর, আলী হাদিসের ভাই, কুষ্টিয়া বাড়ি। উনি আমাকে নিজে বলছেন, ওনার লাইফস্টাইল, ওনার বাসায় যারা গেছেন তারা জানেন যে উনি একটা একতলা, একটা ওই পুরান দিনের একটা বাসা আছে যে শ্যামলী পার হইলে ওদের বাপাশে একটা ওয়ার্কশপ আছে রোডস এন্ড হাইওয়েজে। রোডস এন্ড হাইওয়েজে তো ইট পাথরও বিলিয়নিয়ার, কর্মচারী তো বটেই, মানে ইট পাথরও ঘুষ খায় পারলে আর কি। তো সেই আলহাবাই তো একদম মানে একেবারে ডাউন টু আর্থ জীবনযাপন করতেন। এবং আপনার তার পিয়নের লাইফ স্ট্যান্ডার্ড আমার মনে হয় তার চেয়ে অনেক, পিয়ন বা ড্রাইভার যারা তাদের অনেক 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 বেশি ছিল। উনি আমাকে নিজে বলছেন একদিন যে, এনাম ভাই আমাকে তো সরকার অনেক পয়সা দেয়, এবং সেখান থেকে আমার একটা সেভিংও আছে, আমার কিন্তু কিছু পয়সা বেঁচে যায়, উদ্ধৃত থাকে। এটা নিজে বলছেন আমাকে যে থাকে। তা আমি তো বুঝি না মানুষের এত এত সমস্যা কোথায়, এত পেরেশানি কিসের। তো এইটাই আর কি এখানে এই কথাটা আসতেছে যে আপনার এইটা হলো তালহাবের ফিলিং বললাম। আর তারই সাথে তার, মানে তার চেয়ে বহুগুণ, হয়তো 100 গুণ ঐশ্বর্যশালী যারা আছে, তারা একটা রাত ঘুমাইতে পারে না টেনশনে যে কি লস হয়ে যেতেছে, কোথায় কোন ব্যবসা ফেল করতেছে সেটার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা যা ভালো শুনলাম তার উপর আমল করার। আজকে এখানে শেষ করে দিব। আজকে সেকেন্ড চ্যাপ্টারটা আমরা ধরছি হাফওয়ে থ্রু, তারপরে আমরা এইভাবে যাব ইনশাআল্লাহ। আমরা যেন উপকৃত হইতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।